কুমিল্লায় দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে জানাতে কুমিল্লার বরুড়া থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান, যাচ্ছি তার কাছে। জাহিদ, এই যে বিপণন ডিপোটি শুরু হতে যাচ্ছে, এটি কবে নাগাদ কার্যক্রম শুরু হবে এবং এর মাধ্যমে দেশবাসী কিভাবে উপকৃত হবে, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, অতিথিরা কিছুক্ষণ আগে এসেছেন এবং কুমিল্লা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান, তিনি উদ্বোধন করছেন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং নাম ফলক ইতিমধ্যেই উদ্বোধন শেষে তারা আসলে মোনাজাত করছেন। যেহেতু এটা উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে, এখন থেকে আসলে তাদের এটার কার্যক্রম শুরু হবে। আমরা যেটুকু তথ্য জানতে পেরেছি যে এই বছরের 19 মার্চ চট্টগ্রাম থেকে প্রথম এখানে জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং কমিশনিং ভিত্তিতে, এবং আজ থেকে উদ্বোধন এবং আমরা এটা কার্যকারিতা এবং কিভাবে এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে সেটা নিয়ে জানতে চেয়েছিলাম প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে এটা থেকে আগে কুমিল্লা থেকে বা ফেনী, লক্ষ্মীপুরের লোকজন কিন্তু দেখা যেত যে চট্টগ্রাম থেকে যারা ডিলার ছিলেন ফিলিং স্টেশনে, তারা সেখান থেকে লরির মাধ্যমে সংগ্রহ করে নিয়ে আসতেন। কিন্তু এখন এখানে হওয়ার কারণে তারা এখান থেকে সুবিধাটা নিতে পারবেন এবং অটোমেটিক আগে যেখানে হাতের স্পর্শে তেল সরবরাহ করতো, এখন সেটা অটোমেটিক যে মেশিন সেটার মাধ্যমে সরবরাহ করে এবং প্রত্যেকটা লরিতে সেভাবে সরবরাহ করা হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রধান অতিথি যিনি উদ্বোধন করেছেন, উদ্বোধনের পরে কিন্তু তিনি আসলে এখানে যাচ্ছেন বৃক্ষরোপণ করবেন। বৃক্ষরোপণের মধ্য দিয়েই আসলে আজকে এই যে উদ্বোধনের কার্যক্রমটা শেষ, পরে অতিথিদের নিয়ে ঘুরে দেখবেন এটা এলাকা, তারপরে হচ্ছে আপনার আলোচনা সভা এবং সাংবাদিকদের কাছে ব্রিফিং করবেন এবং তারপরে আসলে এটার যে পরবর্তী কার্যক্রম সেটা আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ আপনাকে। কুমিল্লা থেকে অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো উদ্বোধনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জাহিদুর রহমানের সাথে।